নূরের নবী মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন, এ জগতের মানুষ, ও জগতের বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে উত্তম জায়গা, উত্তম স্থান হচ্ছে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান বলা হয়। ওই স্থানটা যদিও লিয়েন বিলা, যদিও হাশেম কাকার বাড়ি, কিন্তু কোরআনের আলোচনা হওয়ার কারণে, নবীর শান-মান বর্ণনা করার কারণে জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের বাগানে বসতে চাই কি চায় না? ইমান আওয়াজ দিয়ে বলুন, চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও বন্ধু, তাই গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। হতে পারে এই মাহফিলটা জীবনে কারো শেষ মাহফিল, কারণ আপনার আমার মরণের গ্যারান্টি নাই। হায়াত এবং মৌতের মালিক আল্লাহ। জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আরো জোরে বলুন, কে? ওই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন গোলাম হিসেবে কবুল করে আজকের মাহফিলের উসিলায় এই মহল্লার গড়ে গড়ে নামাজি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। বাবারে, এলাকার মধ্যে মহল্লার মধ্যে যখন ভালো কাজ হয়, এই ভালো কাজের বদৌলতে পুরা এলাকার মধ্যে মহল্লার মধ্যে আমার আল্লাহ তাআলা রহমত দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে স্থানে ভালো কাজ হয়, ওই স্থানের ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলা আযাব গজব থেকে হেফাজত করেন। এবং হাদিসের মধ্যে আরো আছে, এই ভালো কাজের উসিলায় ভালো কাজের আওয়াজ যতটুকু যাচ্ছে, গাছপালা বৃক্ষলতা সকলে ভালো কাজের সাক্ষী হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন ভালো কাজ এই সংগ্রাসের জমিনে বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? আর জুড়ে বলুন, চাই কি চাই না? এই জন্য মহব্বত নিয়ে বসে যান যুবক আমার, বন্ধু আমার। নূরের নবী মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী কয়, উম্মত রে, উম্মত রে, যে ব্যক্তি, যে বান্দা বান্দি মানুষের উপর দয়া করে না, আমি আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করি না। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে, আল্লাহ তাকে বড় ভালোবাসে, মায়া করে। এই ভালোবাসার বদৌলতে, আল্লাহ পাকের রহমতের দয়ার বদৌলতে, আল্লাহ পাক যে বান্দা বান্দির উপর দয়া করে, মায়া করে, ওই বান্দা বান্দিকে মাফ করে আল্লাহর বন্ধুতে পরিণত করে। এই জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাবারা সমাজ সেবা করে, মানুষের উন্নয়নমূলক কাজ করে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। এই কাজে আমার আল্লাহও খুশি, আমার রাসূলও খুশি। আজকের মাহফিলে আমরা সকলে খুশি। এই মাহফিলটা যেন ইবাদতের নিয়তে, আল্লাহ পাকের গোলামির নিয়তে কবুল করে। সকলে জবান খুলে বলুন আমিন। হাদিসের মধ্যে রয়েছে, মানুষের জন্য মঙ্গলের দোয়া করা, মানুষের উপকার করা। শুধু তাই নাই রে বাবা, নূরের নবী কই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? মরণে আমি হাসবো আর মানুষ কাঁদবে। বাবারে, জেনে নাও, বুঝে নাও, মেনে নাও, এই কথাটা সাধারণ কোনো কথা নয়। এই কথাটা হচ্ছে, আমাদের পাশে আম্বর আলী শাহ বাবা শুয়ে আছে, যিনারা সারা জীবন আল্লাহ পাকের গোলামি করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করেছে। উনাদের বিদায়কালে, উনাদের পর্দাকালে হাজার হাজার মানুষ, শুধু তাই না, এখানে সবাই সাক্ষী আছে, বাবা জানো সাক্ষী আছে। শাহপুরের পিসা হুজুর যখন দুনিয়া থেকে পর্দা করলো, বাগদাদি বাবা যখন দুনিয়া থেকে পর্দা করলো, হাজার হাজার লাখ লাখ মানুষের ঢল নেমেছে। আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা, ওই নবী হাদিসে জানিয়ে দিয়েছেন, জীবনটাকে নবীর সুন্নত তরিকায়, নবীর আদর্শ মোতাবেক
জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ কোরআনে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও জগতের বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ। নবীর এত এত উত্তম আদর্শ রে বাবা, কাফেররা আমার নবীকে গালি দেয়, আমার নবী গালির জবাব দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রতিবাদ করতে চাইলো, নবীজি বাধা দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জোরে বলুন সুবহানাল্লাহ, ও মায়ের নবী, আপনি অনুমতি দেন, আপনি হুকুম দেন, কাফেরের মুনাফিকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিব। নবী বলে, না রে উম্মত, না রে ওমর, এত পাগল হয়েও না, কারণ ইহুদি আমি নবীকে গালি দেই, আমি নবী উত্তর দেই না, কিন্তু আমি নবীর পক্ষ থেকে শত শত ফেরেশতা ওই ইহুদিকে গালি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদর্শ সুন্দর। ইহুদি গালি দেয়, নবীজি হাসে। নবীজি কেন হাসছে? তখন বললেন যে সে একা গালি দিচ্ছে আমাকে, আমি চুপ চুপ রয়েছি, আমার পক্ষ থেকে ফেরেশতারা ওই ইহুদিকে উত্তর দিচ্ছে, গালি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নূরের নবী হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বাবারে বন্ধুরা আমার, আর ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় ঢুকে যায়। হাদিসের মধ্যে নূরের নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দাবান্দি মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। যে বান্দাবান্দির উপর মানুষের উপর দয়া করে না, আমার আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। জোরে বলুন সুবহানাল্লাহ।